বাড়িতে বসেই রেস্টুরেন্টের খাবার খেতে চাইলে আজকের এই রেসিপিটা আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোল বান, যেটা কিন্তু বানানো ভীষণ সহজ, তার সাথে খেতে ভীষণ টেস্টি। বাচ্চা থেকে বড় প্রত্যেকের পছন্দ হবে। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চটপট করে এটার রেসিপিটা দেখে নিই। একদম প্রথমেই যেটা করব সেটা হচ্ছে, দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ ইস্ট, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এই দুটোকে গুলে নেওয়ার জন্য এখানে দিচ্ছি আমি গরম জল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গরম জল দিয়েছি, আর এটাকে ভালো করে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিমাণ যদি আপনারা বেশি নিতে চান সেক্ষেত্রে কিন্তু ইস্টের পরিমাণটাও বেশি নিতে হবে। এরপর দেখুন আমি ময়দাটা মেখে নিচ্ছি, তবে হ্যাঁ যদি প্রয়োজন হয় আরও একটু জল দেওয়ার আপনারা দিতে পারেন, তবে হ্যাঁ গরম জলটাই দিতে হবে। ময়দাটা কিছুটা মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে সাদা তেল। সাদা তেলটা দিয়ে এটাকে আরও একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, একদম স্মুথ করে ময়দাটা মাখতে হবে। এখানে আমার ময়দাটা মাখা কমপ্লিট। এখানে টেক্সচারটা দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। এবারে এটাকে রেস্টের জন্য রাখতে হবে। এটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। এরপর এর ভেতরের পুরটা এখানে রেডি করে নিচ্ছি। তার জন্য দেখুন প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস কুচি। মাংসটাকে এখানে আমি 4 থেকে 5 মিনিট মতো হালকা একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এরপর যোগ করে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এটাকে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মাংসটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে ওর মধ্যে যোগ করে দিচ্ছি দেখুন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিলাম আদা কুচি, তার সাথে দিয়েছি রসুন কুচি। এখানে আমি আদা রসুনকে হালকা থেঁতো করে নিয়েছি, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। এরপর এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নিয়ে এর মধ্যে যোগ করে দিচ্ছি দেখুন এখানে টমেটো কুচি। টেস্টের ব্যালেন্সের জন্য জাস্ট কয়েক দানা চিনি, আর এর মধ্যে দিচ্ছি দেখুন 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো, তার সাথে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, যেটা দিয়েছি 1/2 চামচ। এরপর বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মোটামুটি কষানো কমপ্লিট, অল্প একটু জল দিয়ে এখানে আমি এটাকে ঢেকে দিলাম। এরপর আরও একটু সময় নিয়ে এটাকে ভালো করে কুক করে নিলেই কিন্তু পুরটা একদম রেডি। তো দেখুন এখানে আমার পুরটা কিন্তু বানানো একদম কমপ্লিট, তবে হ্যাঁ আপনারা কিন্তু আপনাদের মতো করে ঝালটা দিতে পারেন। তো দেখুন এখানে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, আর ময়দাটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এরপর এটাকে আরও একবার নিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে স্মুথ করে। এটা থেকে আমি লেচি কেটে নিয়েছি, আর প্রথমে ময়দা একটু ডাস্ট করে নিয়ে ওর উপরে দেখুন লেচিটা আমি বেলে নিচ্ছি। খুব বড় রুটি বেলার প্রয়োজন নেই, মাঝারি করে এটাকে বেলে নিতে হবে। আর ঠিক যেভাবে আমি পুরটা দিচ্ছি ঠিক সেমভাবে পুরটা দিয়ে ছুরি দিয়ে একটা সাইডে কেটে দিতে হবে। এরপর ঠিক যেভাবে আমি রোল করছি ঠিক সেমভাবেই কিন্তু এটাকে রোল করে নিতে হবে। আর হ্যাঁ, এটাকে আটকানোর জন্য আপনারা চাইলে ময়দা গোলা জল করে নিতে পারেন, অথবা প্লেন জলও দিতে পারেন, দিলে এটা ভালোভাবে একদম আটকে যাবে। তো দেখুন এখানে আমার একটা বান বানানো কমপ্লিট। এরপর এর ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি আমি বাটার, আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সাদা তিল। তো এটা কিন্তু একদম রেডি। আপনারা চাইলে এটাকে তেলে ভেজেও নিতে পারেন, অথবা আপনারা যেভাবে আমি করছি বেকও করতে পারেন। তো এখানে আমি এয়ার ফ্রায়ারে 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য বেক করছি। আপনারা চাইলে প্লেন কড়াই দিয়েও কিন্তু এটাকে বেক করতে পারেন। 15 মিনিট পরে দেখুন আমার বানগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। দেখতে ঠিক যতটাই সুন্দর, খেতেও ঠিক ততটাই টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন।